আমরা আরেকটু সেটিং নিয়ে কাজ করি, যেমন ফাইল এখান থেকে নতুন একটি ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি এবং ডিফল্ট অবস্থায় ওকে প্রেস করি। জাস্ট একটু জুম করে নিই বোঝার জন্য। মনে রাখবেন, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতই জুম করেন আর যাই করেন কোনো প্রবলেম নেই, আপনার ওয়ার্ক স্পেস যতই বড় হোক, কারণ এটি ভেক্টর। পরবর্তীতে আপনি রিসাইজ অথবা স্কেলিং করতে পারবেন উইদাউট এনি হার্ম, কারণ আপনি যখন অনেক বড় করবেন আপনার অবজেক্টকে, আপনার অবজেক্টের কোনো কোয়ালিটি নষ্ট হবে না, কারণ এটি ভেক্টর, আগেই বলেছি, নন ডিস্ট্রাকটিভ। তো আমি এখান থেকে জাস্ট আমার ব্রাশকে সিলেক্ট করলাম। তো ব্রাশ সিলেক্ট করার পর আপনি আপনার ডিসিশন পরিবর্তন করতে পারবেন, যেমন কিপ সিলেকশন। যখন আপনি এটিকে সিলেকশন করে রাখবেন, তখন আপনি যখন এভাবে পেইন্ট করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এই সিলেকশন পয়েন্টগুলো অটোমেটিক সিলেকশন হয়েছে। যখন আপনার এটি থাকবে না তখন কিন্তু আপনি এভাবে পেইন্ট করলে আপনার সিলেকশনটি দেখা যাবে না, কারণ অনেক সময় হয়তো খুব কুইক মডিফাই করার ক্ষেত্রে এভাবে আমরা ব্রাশ করলে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশন করাই রয়েছে। জাস্ট কোনো একটি পয়েন্টকে আমরা এখান থেকে সিলেক্ট করে কোথায় কোথায় পয়েন্ট হচ্ছে আমরা দেখতে পারি, তবে নট নেসেসারি। আমি মনে করি এটি দরকার নেই। কেন দরকার নেই, এবার আমি একটা টিপস দিই। আমি কোনো সময় এটি ইউজ করি না। কেন ইউজ করি না? আমি যখন পেইন্ট করি তখন তো পেইন্ট করছি, আল্লাহর রহমতে যখন দরকার কন্ট্রোল চেপে আমি ক্লিক করলে এখানে সিলেক্ট হচ্ছে। সুতরাং কেন দরকার? আমার দরকার নেই অপশনটি। অনেক সময় আপনার পেইন্টটি অ্যাপ্রোপ্রিয়েট দেখার জন্য, যেমন আপনি একটি ফেস অঙ্কন করছেন, তো আপনি জাস্ট এখান থেকে একটি ফেস অঙ্কন করলেন এবং আপনি যদি এটি সিলেক্ট থাকে তাহলে অনেক আগলি লাগে। যেমন খেয়াল করুন, আপনার কালারটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বোঝা যায় না। কেন যায় না? আমি আরেকটু উদাহরণ দিই। যখন আপনার ব্রাশের এরকম ছোট ধরনের পয়েন্ট থাকবে, তখন আপনি ধরেন রেড কালারটি সিলেক্ট করলেন বা রেড টাইপের অরেঞ্জ কালার সিলেক্ট করে আপনি পেইন্ট করলেন, তখন কিন্তু আপনার কালারটি এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, কারণ আপনি এখানে আপনার সিলেকশনটি এখানে করে রেখেছেন কিপ সিলেকশন। কিন্তু আমি যখন কিপ সিলেকশনটি তুলে দেব, তখন সেম একই ধরনের শেপ তৈরি করলে কিন্তু আপনি খুব স্মুথভাবে আপনার অবজেক্টটিকে দেখতে পারবেন এবং আপনার রিয়েল টাইম ওয়ার্ক ফ্লোটি এখানে বুঝতে পারছেন যে পেইন্ট করার পর এটি কেমন হতে পারে। হি হি। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের কি সুবিধা যদি কিপ সিলেকশন। এবার ফিল নিউ ব্রাশ স্ট্রোক সিলেক্ট করেন। ফিল নিউ ব্রাশ স্ট্রোক যখন যাবেন, তখন আপনি এভাবে যদি এটিকে বারবারই একই জায়গায় পেইন্ট করতে চান, যেমন আপনি এখানে চুল বারবার বারবার এভাবে একটি ব্রাশ স্ট্রোকের মাধ্যমে তৈরি করতে পারেন। ব্রাশের আরেকটি মজার যে অপশন রয়েছে আমি দেখাচ্ছি। এই ফিল নিউ ব্রাশ স্ট্রোকটি আমি জাস্ট বন্ধ করে দিলাম। আপনি জাস্ট এখান থেকে ওয়ান পয়েন্ট সিলেক্ট করুন, একটি পয়েন্ট তৈরি করুন এবং পরবর্তীতে সেম আবারও এখানে আরেকটি তৈরি করলেন। তো এটি কিন্তু নতুন করে আরেকটি ফিল হচ্ছে। তো আপনি যদি এটিকে জাস্ট সিলেক্ট করে রাখেন, এভাবে পেইন্ট করেন এবং এটিকে সিলেক্ট করে আবারও সেম একই স্পেসে আপনি অন্য জায়গায় অন্য ভাবে ট্রাই করেন, তাহলে দেখবেন যে সেম ওটি রিপ্লেস হয়ে যাবে। এই জন্য অনেক সময় ইউজ করতে হয় যে কিপ সিলেক্ট এবং ওকে। তো আপনি যখন এভাবে টানলেন, আপনার ভালো লাগলো না, তখন আপনি একটু অন্যভাবে টানলেন, তখন কিন্তু সেম জিনিসটা চেঞ্জ হলো। খেয়াল করেন, আপনি এভাবে টানছেন, পরবর্তীতে সেম এরিয়া আপনার একটু প্রবলেম হয়েছে, আপনি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আবার যখন এখানে ফিল নিউ ব্রাশ স্ট্রোক বোঝার ব্যাপার রয়েছে, তখন আপনি যতই সিলেক্ট থাক এটি বারবারই নতুন একটি ফিল তৈরি করবে, তখন এটি আর রিপ্লেস হবে না। যেমন পূর্বে আমি যদি এই লাইনটিকে জাস্ট এভাবে তৈরি করতাম, তাহলে এই সিলেক্টেড লাইনটি চেঞ্জ হতো, কিন্তু আমি যদি এটিকে জাস্ট তুলে দিই তাহলে কি হবে, যে এখান থেকে জাস্ট ওটি রিপ্লেস হবে। যেমন আমি এখানে তৈরি করলাম, আবার এখান থেকে আমি এটিকে রিপ্লেস করলাম। সুতরাং অ্যাডোব ইলাস্ট্রেটরে কিন্তু ডিফল্ট অবস্থায় এই দুটি সিলেকশন থাকবে না। আপনার যখন প্রয়োজন হবে, প্রয়োজন অনুপাতে আপনি জাস্ট এটিকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি যখন আপনার স্ট্রোকগুলোকে দেখবেন যে এখানে আপনি একটি লাইন ক্রিয়েট করেছেন এবং এই লাইনটি কতগুলো স্ট্রোক রয়েছে আপনি কন্ট্রোল সিলেক্ট করে দেখতে পাচ্ছেন। যদি স্ট্রোক আরও ঘনত্ব বাড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে এখানে 12 পিক্সেল রয়েছে, আপনি আরও বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে জাস্ট টু দেওয়ার পর যদি আপনি এখানে পেইন্ট করেন, তাহলে খেয়াল করুন এখানে 1 2 3 4 5 6 কয়েকটি তৈরি হয়েছে। এবার আমি এখানে 20 এবং সেম একই ধরনের একটি পয়েন্ট তৈরি করলাম এবং খেয়াল করেন এখানে জাস্ট 1 2 3 4 5
মাত্র 5টি পয়েন্ট তৈরি হয়েছে। সুতরাং ডিফল্ট অবস্থায় মেবি 12 থাকবে, অথবা অল্টার ক্লিক করে আপনি রিসেটে ক্লিক করতে পারেন, সব কিছু ডিফল্ট পর্যায়ে চলে যাবে। ধন্যবাদ।